হ্যালো বন্ধুরা, তুমি শুধু আমার নাটকে আমরা যা দেখবো তা হলো একটি ছোট্ট গ্রামের মেয়ে সালমা। বাবার মৃত্যুর পর তার পরিবারের ওপর নেমে আসে অন্ধকার। সুদের ফাঁদে ফেলে লোভী মহাজন মহেশ 1.5 লাখ টাকা ঋণকে 3 লাখে পরিণত করে দেয়। গ্রামের মাতব্বরদের সামনে সে নির্মম সত্য ছুড়ে দেয়। 2 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সালমাকে বিয়ে করতে হবে তাকে। অসহায় মা সময় চাইলেও তাদের সামনে যেন সব দরজা বন্ধ। কিন্তু সালমার হৃদয়ে তখনও বেঁচে আছে শৈশবের একটি প্রতিশ্রুতি। 10 বছর আগে কলকাতায় চলে যাওয়া তার প্রথম ভালোবাসা টনি বলেছিল, আমি একদিন ফিরে আসবো। সেই অপেক্ষাতে কেটে যায় যুগের পর যুগ। অবশেষে 1 যুগ পর টনি ফিরে আসে। বহু বছরের বিচ্ছেদের পর আবার মুখোমুখি হয় দুইজন। পুরনো স্মৃতি, অপূর্ণ ভালোবাসা আর নতুন স্বপ্নে তারা ভবিষ্যতের পথ দেখতে শুরু করে। মনে হয় সব বাধা এবার শেষ হতে চলেছে। ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। সালমার সবচেয়ে কাছের মানুষ, তারই বান্ধবী সাথী, নিজের ভালোবাসার লোভে তাকে সম্পর্ক ভাঙতে ষড়যন্ত্র শুরু করে। সে সালমাকে মিথ্যা বলে, টনি চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করে, আবার টনির কাছেও নিজেকে এমনভাবে উপস্থাপন করে যাতে সে ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হয়। সত্য আর মিথ্যেই খেলায় সালমার বিশ্বাস ভেঙে পড়ে, কিন্তু ভাগ্য বেশিদিন সত্যকে রুখে রাখতে পারে না। একদিন সালমা জানতে পারে টনি এখনও তাকে নিয়ে ভবিষ্যৎ গড়তে চায়, আর সাথী ইচ্ছাকৃতভাবে তাদের ভালোবাসার মাঝে দেওয়াল তুলে দিয়েছে। সাথী তখন নিজের মুখেই স্বীকার করে সে টনিকে ভালোবাসে এবং যে কোনো মূল্যে তাকে নিয়ে নিজের করে নিতে চায়। অন্যদিকে সময় যত ফুরিয়ে আসছে, মহেশের দেওয়া 2 মাসের আলটিমেটটা শেষ হতে চলেছে। এদিকে জোর পূর্বক বিয়ের হুমকি, অন্যদিকে প্রিয় বান্ধবীর বিশ্বাসঘাতকতার মাঝখানে নিজের ভালোবাসাকে বাঁচানোর মরিয়া সংগ্রাম। এখন প্রশ্ন একটাই, সালমা কি নিজের ভালোবাসা আর সম্মান দুটোই রক্ষা করতে পারবে, নাকি ষড়যন্ত্র আর লোভের কাছে হার মানবে তার জীবন? ধন্যবাদ।